নমস্কার। আজকে আমি একটি পিপিটি প্রেজেন্টেশন দিচ্ছি আপনাদের সামনে। আমার সাবজেক্ট বাংলা সাহিত্য। মাই সাবজেক্ট ইজ বেঙ্গলি লিটারেচার। মাই নেম ইজ ডক্টর রাতুল গোস্বামী। I am assistant professor of Sripat Singh College, Murshidabad district, West Bengal, under Kollani University. I was started my FIP course in most renowned university in India, AMU, full form of Aligarh Muslim University. I am proud to participate in this university. I thank all of you, my sir, my madam. But I lectured my topic medium in Bengali because my subject is Bengali literature, Bangla Bhasha or Sahitya. That's why I lectured in Bengali method. শুরু করছি। আজকে আমার বিষয় হলো বাংলা সাহিত্যের রূপরীতি। বাংলা সাহিত্যের রূপরীতি বাংলা সাহিত্য জগতের একটি গুরুত্বপূর্ণ শাখা, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ বেঙ্গলি লিটারেচার। এই শাখায় বাংলা নাটক, কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ অর্থাৎ ড্রামা, পোয়েট্রি, শর্ট স্টোরিজ, প্রোজ, এসেইজ, নভেলস সমস্তটাই আলোচনা করা হয়। আজকের বিষয় আমাদের নাটক, বাংলা নাটক, ড্রামা। ইট ইজ মোস্ট modern culture, modern part of Bengali literature. That's called drama, নাটক। নাটক হলো এমন একটি মাধ্যম বাংলা সাহিত্যের যা একই সাথে দৃশ্য এবং শ্রব্য অর্থাৎ অডিও অ্যান্ড ভিজুয়ালাইজ, যার মাধ্যমে আমরা দর্শকের সঙ্গে, জনসাধারণের সঙ্গে, পাবলিকের সঙ্গে খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে যুক্ত হতে পারি, অ্যাটাচ হতে পারি। একজন নাট্যকার অর্থাৎ ড্রামাটিস্ট উইল বি ইজিলি কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাটাচ উইথ পাবলিক ইন দিস প্ল্যাটফর্ম, নাটক। এই নাটকের গঠন এবং প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পিপিটি প্রেজেন্টেশন আছে। আমি সেই পিপিটি প্রেজেন্টেশনের মধ্যে আপনাদের দেখাতে চাই যে এই বাংলা সাহিত্যের নাটকের গঠন এবং প্রকারভেদ কেমন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যারিস্টটল তার কাব্য নির্মাণ কলায় মোট 6টি অপরিহার্য উপাদান এই নাটকের ক্ষেত্রে বলেছেন। মোস্ট ইম্পর্ট্যান্ট অপটিকলস অফ দিস ড্রামা প্ল্যাটফর্ম, বেঙ্গলি ড্রামা প্ল্যাটফর্ম অর এনি ল্যাঙ্গুয়েজেস ড্রামা। অ্যারিস্টটল কি বলছেন? বলছেন প্রথম হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় হচ্ছে সুর, সং, তৃতীয় হচ্ছে
আখ্যান বস্তু কল্ড প্লট, চতুর্থ হচ্ছে চরিত্র কল্ড ক্যারেক্টার, পঞ্চম হচ্ছে চিন্তন যাকে বলা হচ্ছে থট, অ্যান্ড ষষ্ঠ হচ্ছে মঞ্চ বা রূপসজ্জা যাকে বলা হচ্ছে স্পেকটেকল। এই ছটি বিষয়ের উপরে সমগ্র নাট্যকলাটি নির্ভর করে এবং খুব ভালোভাবে সেটি তৈরি করা যায়। আমরা এর পরবর্তীতে প্রেক্ষাপটে যদি দেখি তাহলে দেখব আমাদের পঞ্চাঙ্ক নাটকের পর্যায় বিভাগ এখানে দেখানো হয়েছে। এই পঞ্চাঙ্ক নাটকের পর্যায় বিভাগকে আমরা যদি দেখি প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক এবং পঞ্চম অঙ্ক। প্রথম অঙ্কে হচ্ছে সূচনা, আরম্ভ, স্টার্টিং ফর ড্রামা। দ্বিতীয় অঙ্কে হচ্ছে জটিলতা ও প্রবাহ, কমপ্লেক্সিটি, ফিকশন। তৃতীয় অঙ্কে হচ্ছে শীর্ষবিন্দু, ঊর্ধ্বমুখী, হাই রাইজ। চতুর্থ অঙ্ক হচ্ছে গ্রন্থিমোচন, অধোগতি, অর্থাৎ ক্রমান্বয়ে যে গোল বা যে উদ্দেশ্যে বা যে লক্ষ্যে নাট্যকার নাটকটি রচনা করছেন সেই দিকে সেটি এগোবে। এবং পঞ্চম অঙ্ক হচ্ছে সমাপ্তি। এখানে আপনারা এই চিত্রের মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখুন নাটকের ঐক্য সম্পর্কে এখানে দেখিয়েছি এবং সেখানে অ্যারিস্টটল যে বলছেন যে ইউনিটি অফ টাইম, সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান, অর্থাৎ একটা ইউনিটি, একটা ঐক্য থাকতে হবে সমগ্রটার মধ্যে। এই বিষয়টি আমাদের দেখতে হবে। স্থান অর্থাৎ প্লেস, এই সময় এই দিকটা নজর রাখতে হবে। এবং ঘটনা অর্থাৎ একটা যে প্ল্যাটফর্মে আমরা ড্রামাটাকে ইম্প্রোভাইজ করছি, আমরা ড্রামাটাকে দেখাতে চাইছি, সেই জায়গাটাকে আমাদের তুলে ধরতে হবে। এরপরে আমরা দেখাচ্ছি নাটকের শ্রেণী বিভাগ। এই নাটকের শ্রেণী বিভাগে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিষয়গত দিক থেকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে এই নাটককে। একটু টেকনিক্যাল গন্ডগোল হচ্ছে আমাদের। দুই ভাগে ভাগ করা হচ্ছে আমাদের নাটককে, এবং সেই দিক থেকে দেখতে গেলে করুণ রসাত্মক বা ট্র্যাজেডি যাকে আমরা বলছি, এবং মিলনাত্মক বা কমেডি। এবং এর পাশাপাশি কথাবস্তু পরিবেশন এবং আঙ্গিকের নিরিখেও আমরা বাংলা নাটককে বেশ কিছু পর্যায়ে ভাগ করছি, যাকে প্রথম পর্যায়ে হচ্ছে ঐতিহাসিক নাটক, হিস্টোরিক্যাল ড্রামা, পৌরাণিক নাটক। এই পৌরাণিক নাটক হচ্ছে প্রাচীন সমস্ত গ্রন্থ থেকে একে নেওয়া হচ্ছে। এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পৌরাণিক নাটকের বেশ কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি আপনারা দেখে নিন। এই বৈশিষ্ট্যগুলো এখানে দেখানো হয়েছে পরপর যে কি কি বৈশিষ্ট্যের জন্য পৌরাণিক নাটক আমরা বলবো, কোন নাটককে আমরা পৌরাণিক নাটক বলতে পারি। পৌরাণিক নাটক সম্পর্কে একটা বিখ্যাত উক্তি এখানে আমরা দেখাচ্ছি, এবং বিখ্যাত সমালোচকের উক্তি, সেই সমালোচকের নামও এখানে আমরা দেখিয়ে দিয়েছি। অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদার তার সাহিত্যের রূপরীতি গ্রন্থে এই উক্তিটি করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলা পৌরাণিক নাটকের কিছু খসড়া, এবং তারপরে আমরা পাচ্ছি সামাজিক নাটক অর্থাৎ সোশ্যাল ড্রামাকে আমরা পাচ্ছি, অর্থাৎ সমাজকে নিয়ে সমাজে যারা বাস করছে, সমাজের মধ্যে যে সমস্ত মানুষ বাস করছেন, সেই সমাজের মানুষদেরকে নিয়ে আমরা যে কাজগুলো করে থাকি, নাটকের মাধ্যমে দেখিয়ে থাকি, সেই ব্যাপারটিকেই এখানে দেখানো হচ্ছে। এবং এখানে কিছু সামাজিক নাটকের লক্ষণ বা বৈশিষ্ট্য তুলে ধরেছি আমরা। এবং তারপরে আমরা সামাজিক নাটকের কিছু শ্রেণী বিভাগ করেছি। সাধারণ সামাজিক নাটক, আমাদের সমস্যামূলক সামাজিক নাটক, ব্যক্তি সমস্যামূলক সামাজিক নাটক, পারিবারিক সামাজিক নাটক, এই সমস্ত নাটকগুলো
আমরা সামাজিক নাটকের মধ্যে দেখতে পাই। এরপরে আমরা পাশ্চাত্যের কিছু সামাজিক নাটকের উদাহরণ দিয়েছি, যেমন আপনাদের সকলেরই জানা দ্য গ্রেট ম্যাক্সিম গোর্কি, তার লোয়ার ডগ হাস, একটা বিখ্যাত নাটক। তারপরে কেসির দ্য গ্লাউ অ্যান্ড দ্য স্টারমা, এরকম বিভিন্ন নাটকের উদাহরণ আমরা এখানে দেখিয়েছি। এরপরে আমরা বাংলা সামাজিক নাটকের কিছু সংক্ষিপ্ত খসড়া দেখিয়েছি, যে এখানে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এরপরে আমরা পাচ্ছি প্রহসন। এই প্রহসন কাকে বলে সেটা এখানে দেখানো হয়েছে। প্রহসনের মধ্যে সমাজের যে নেগেটিভ দিকগুলো সেগুলোকে ব্যঙ্গ বিদ্রূপের বানে নাট্যকাররা সমাজের সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন, সমাজের মানুষের চোখ খুলে দেওয়ার চেষ্টা করেন। প্রহসনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখিয়েছি, এবং একেবারে শেষের দিকে এসে আমরা পাশ্চাত্যের কিছু সামাজিক নাটকের উদাহরণ দিয়ে একেবারে প্রহসনের বৈশিষ্ট্য দেখাচ্ছি, এবং তারপরে প্রহসনের শ্রেণী বিভাগগুলো দেখিয়েছি। এইভাবে আমরা মোটামুটি 5 মিনিটের অধিক হলেও আমরা এক্সিড 5 মিনিটস করে ফেলেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের বিষয়টিকে যথোচিতভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।